ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তি নৈপথ্য ছিল হাসিনার এই নোবেল মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার। আর এই মোহে প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমারের লাগোয়া বাংলাদেশ সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি। দেশের মাটিতে আশ্রয় দিয়েছিলেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনৈতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরাও ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করলেও তা আমলে নেননি শেখ হাসিনা। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়কে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অব হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধি নিজের নামের আগে বসান। এখানে শেষ নয়, নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশে বিদেশে লবিস্ট নিয়োগ করেন। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, রোহিঙ্গারা একবার দেশে ঢুকতে পারলে আর যে কখনো ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো, তাহলে ঢুকতে কেন দিল? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজেই শান্তিতে নোবেল পেয়ে যাবেন। আর কিছু চামচা বিষয়টিকে উস্কে দেন। তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটা একরকম নিশ্চিতও করে দিয়েছিলেন। এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্টও নিয়োগ দেওয়া হয়। মাঝখানে চরম ক্ষতি হয় দেশের। তিনি বলেন, বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, এটা একরকম নিশ্চিতই বলা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাত্র ৬৫,০০০ বর্গমাইলের বাংলাদেশে এমনিতে জনসংখ্যার মাত্রা অতিরিক্ত চাপ, খরা, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দারিদ্র্য এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বাত্যায়ন, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার সহ মানবসৃষ্ট নানা সংকট। শেখ হাসিনা গত ১৫.৫ বছরের শাসনামলে এই সংকট বেড়েছে দ্বিগুণ। নজিরবিহীন দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার। তবে এর বাইরেও দেশকে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে ফেলেছে কক্সবাজারের উখিয়া টেকনাফে বিস্তৃত এলাকায় রোহিঙ্গা পুনর্বাসন। উখিয়ার কুতুপালং পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের। দিন দিন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রা এখন নিজ ভূমিতেই পরবাসী। এর সঙ্গে যোগ হয়েছে ইয়াবাসহ মাদকের ভয়াবহ বিস্তার। আর অস্ত্রের ঝনঝনানি, খুনোখুনি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সঠিক পরিসংখ্যান তো শেষ করা যাবে না। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এ প্রসঙ্গে শনিবার বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বহুমুখী উদ্যোগ নিতে হবে। বিগত সময়ে আমরা দেখেছি এই সংকট মোকাবেলায় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং অনেক ক্ষেত্রেই ঢিলে গতি লক্ষ্য করা গেছে। হয়তো এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, তবে যে কারণে হোক না কেন সমস্যা সমাধানের বিকল্প নেই। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ইতিমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র ঘুরপাক। ভূরাজনৈতিক স্বার্থে এ অঞ্চলের ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বলয় তৈরি করতে প্রভাবশালী কয়েকটি রাষ্ট্র যে বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেখানে রোহিঙ্গাদেরও ঢাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, রোহিঙ্গাদের মধ্যে গোপনে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্য থেকে কয়েকটি টিমকে পুনর্বাসনের নামে বিদেশ পাঠানো হচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকট আমাদের জন্য অবশ্যই একটি বড় সংকট। এই সংকট মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে একটি মাস্টার প্ল্যানের আওতায় এ সমস্যার সমাধান খুঁজতে হবে। তা না হলে এটি আমাদের জন্য একটি বড় স্থায়ী। মূলত মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা সেই ১৯৪২ সালে ব্রিটিশ আমল থেকেই। স্বাধীনতার পরেও বিভিন্ন সময়ে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালের আগে প্রায় ৩.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে বসতি স্থাপন করেছিলেন। তবে বিপুল সংখ্যক জনগোষ্ঠী আসে ২০১৭ সালে শেখ হাসিনার আমলে। আর এই ঘটনা ঘটে তার প্রত্যক্ষ মদদে। সরকারি হিসাবে বাংলাদেশে বর্তমান রোহিঙ্গার সংখ্যা ১২,০০০-এরও বেশি। এর মধ্যে ৮ লাখ রোহিঙ্গা এসেছে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসের মধ্যে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৪টি স্বীকৃত ক্যাম্পে এরা বসবাস করেন।
সংশ্লিষ্টরা বলছে 2017 সালে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিতে শেখ হাসিনা প্রকাশ্য আহ্বান জানিয়েছেন, যে কারণে স্রোতের মতো এসে তারা বাংলাদেশে আশ্রয় নেন। ওই বছরের 12 সেপ্টেম্বর কক্সবাজারে এক জনসভায় শেখ হাসিনা বলেন, আমরা 16 কোটি মানুষকে খাবার দেই, সুতরাং বিপদে পড়ে আমাদের দেশে আসা 2, 5, 7 লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতা আমাদের আছে। এর কিছুদিন পরে গণভবনের স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমার ছোট বোন শেখ রেহেনা আমাকে বলেছিল 17 কোটি মানুষকে তুমি খাবার খাওয়াতে পারছো, আর কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারবে না?